আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার 2026। এবার দেশের দিকে আসতে চলেছে আবারও নতুন পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা এবং 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 30শে জানুয়ারি শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং শীতের বিদায় হতে চলেছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরের পর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে রংপুর বিভাগে 2-1 স্থানে খণ্ডকালীন স্থানীয়ভাবে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে। তবে এর প্রভাবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রংপুর বিভাগের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। অর্থাৎ আজ রাতে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ রাতে রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগে রাতের সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে গত কয়েকদিনের তুলনায় শীতের তীব্রতা অনেকটা কম থাকতে পারে এসব বিভাগে যেসব জেলাগুলোতে রয়েছে সেখানে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং দেশের কোথাও শৈত্য প্রবাহ এই মুহূর্তে নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে 29শে জানুয়ারি বৃহস্পতিবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিশোরগঞ্জ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা এবং হালকা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এইসব জেলাগুলোতে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেই রকম মেঘমালা এবং ঘন কুয়াশার তীব্রতা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 10টা থেকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার তীব্রতা সেরকম দেখা যাচ্ছে না। সকাল 10টার দিকে রোদের উপস্থিতি থাকতে পারে দেশের 8 বিভাগে 64 জেলাতে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সতর্কতা সেরকম নেই। তারপর আমরা রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 30শে জানুয়ারি শুক্রবার ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 31শে জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সতর্কতা নেই। তারপর আমরা 1লা ফেব্রুয়ারি চলে আসলাম। এই দিনও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 2রা ফেব্রুয়ারি দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার তীব্রতা থাকলেও তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর 23রা জানুয়ারি আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে। এর কারণ হলো ভারতের পশ্চিমী অঞ্চল অর্থাৎ ভারতের দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলগুলোতে আবারও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে আগামী 23রা ফেব্রুয়ারি, যেটা ধীরে ধীরে ভারতের বিহার রাজ্যে পৌঁছে যাবে আগামী 23রা ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে। তারপর 4ঠা ফেব্রুয়ারি বুধবার সেটা বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা করতে শুরু করবে। তারপর 6 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ যারা রোদের কাজ করছেন তারা নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এছাড়া সামুদ্রিক যে পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে সামুদ্রিক কোনো ঝড় বৃষ্টিপাত বা কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসে রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করব যে তাপমাত্রার যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি।
তো আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে রংপুরের দিনাজপুরে। এই অঞ্চলগুলোতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর 30 থেকে 31শে জানুয়ারি তাপমাত্রা কিছুটা কমতে পারে। তারপর 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে দেশের অধিকাংশ জেলার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যদি বায়ু প্রবাহ যদি দেখায় তাহলে এই মুহূর্তে দেশের কোথাও দমকা বাতাস বা ঝড়ো হাওয়া নেই। আগামীকালও দেখা যাচ্ছে না, তবে 29শে জানুয়ারি রংপুর রাজশাহী বিভাগে কিছুটা দমকা ও ঝড়ো হওয়া প্রবাহমান হতে পারে, যেটা উত্তর পশ্চিম দিক থেকে হতে পারে। এর ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে 30 থেকে 31শে জানুয়ারির মধ্যে। তারপর 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারির মধ্যে কোথাও সেরকম দমকা বাতাস এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।